ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? সব আশা করতে সব ভালো আছো। তো আজকে তোমার জন্য কিন্তু আমার নতুন একটা কিন্তু টুর্নামেন্টের ভিডিও নিয়ে চলে এসেছে এবং আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি যে তোমরা কীভাবে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখান থেকে কিন্তু টুর্নামেন্ট খেলে অনেকগুলো টাকা ইনকাম করতে পারবে। আর এখানে আজকে কিন্তু তোমাদেরকে যে টুর্নামেন্টটার কথা বলতে যাচ্ছি সেই টুর্নামেন্টে তোমরা কিন্তু যত খুশি তত কিন্তু একদম সিএস র্যাঙ্কের মতো কিন্তু খেলতে পারবে। আর এখানে কিন্তু সব কিছুই কিন্তু এখানে তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে আর তোমরা কিন্তু যত খুশি তত খেলতেও পারবে। তো চলো বেশ বাবু আপনাকে ভিডিওটি শুরু করে দিই। আজকে কিন্তু আমরা যে টুর্নামেন্টটা খেলতেছিলাম সেটা কিন্তু এখানে 800 টাকা টুর্নামেন্ট, সিএস টুর্নামেন্ট। আর তোমাদেরকে কিন্তু আমি শুধুমাত্র সিএস টুর্নামেন্ট খেলে দেখে দিই। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই কিন্তু আমি এখানে কিন্তু ফার্স্ট রাউন্ডে কোনো প্রকার গান কিনা তা কিন্তু তোমরা জানিয়ে থাকো, এই জন্য কিন্তু আমি কোনো প্রকার গান কিনিও নাই। আর এখানে কিন্তু আমি তার দিকে ডপ খাওয়ার জন্য যাচ্ছিলাম এবং তখনই একটা প্লেয়ার আমাকে এখান থেকে প্রচুর ড্যামেজ, এই জন্য আমি তার দিকে এই সাইডে আসার এখান থেকে ভীমরুল খেয়ে ফেলে। আর এখানে কিন্তু ডপ কিন্তু ওই সাইডে পড়তেছিল, এই জন্য কিন্তু আমি তার দিকে এই সাইডে চলে যাই এবং গিয়ে দেখতে পাই যে এই সাইডে একটা প্লেয়ার রয়েছে এবং সে আমাকে এখান থেকে প্রচুর ড্যামেজ, এই জন্য আমি তার দিকে ঘরের মধ্যে ঢুকে যাই। আর এখানে ঘরের মধ্যে ঢুকে আমি ডপটি খাওয়ার জন্য যখনই বেরোই তখন এখান থেকে ভীমরুলটাকেও ছেড়ে দেয়। আর এখানে ভীমরুল কিন্তু এখানে ছাদের উপরে একটা প্লেয়ার রয়েছে, তাকে গিয়ে কিন্তু এখান থেকে লাগে, এই জন্য কিন্তু আমার এখানে লাইফও ছিল না, এই জন্য কিন্তু আমি কোনো প্রকার রিস্ক না নিয়ে কিন্তু এই সাইডে চলে আসি। আর এই সাইডে এসে কিন্তু ভিতরে বসে এখান থেকে একটা মেডিটেট করতেছে। আর ততক্ষণে তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও সবাই। এখানে কিন্তু শুধুমাত্র আমি কিন্তু একাই বেঁচে রয়েছে, এই জন্য কিন্তু আমি তার থেকে এখানে উপরের দিকে যাই। গিয়ে এখান থেকে কিন্তু একটা নুবরি ছিল, তাই কিন্তু আমি এখান থেকে কিন্তু একটা মারি। আর এখানে কিন্তু পরবর্তীতে তাই কিন্তু আরেকটা মেরে এখান থেকে কিন্তু ডাউনও করে ফেলে। আর এখানে সেও কিন্তু আমার লাইফ একদম পুরোপুরি খেয়ে দিয়েছে। তো তাই কিন্তু আমি এখান থেকে তাড়াতাড়ি মেরে একদম পুরোপুরি ফিনিশ করে দিয়েছি। আর এখানে কিন্তু শুধুমাত্র আমি একা বেঁচে রয়েছিল এবং এই জন্য কিন্তু আমার কাছে একটা গ্রেনেড ছিল, সেটাকে কিন্তু এখানে দরজাতে মেরে দেয়। আর এখানে বসে থেকে যখনই মেডিট করতে লাগি তখনই একটা প্লেয়ার আসে এবং এখানে আমি তার জায়গায় গিয়ে তাকে এখান থেকে মারতে লাগি, কিন্তু এখান থেকে কিন্তু একটাও তাই কিন্তু এখান থেকে আমি লাগাতে পারি না। আর আমার কাছে কিন্তু এখানে ইউএসপি ছিল, সেটাকে তাকে কিন্তু এখানে হেডশট মেরে কিন্তু এখানে ডাউনও করে দিয়েছে। আর এখানে কিন্তু সামনে আরও একটা প্লেয়ার এসেছে, এই জন্য আমি তার থেকে গিয়ে এখান থেকে মেডিট করতে লাগি। আর প্লেয়ারটি কিন্তু এই সুযোগ আমার উপর রাশ করতে আসে, এই জন্য আমি তার থেকে এখান থেকে মেডিকেটটাকে শেষ করি এবং শেষ করে তার থেকে যাই এবং গিয়ে তাকে এখান থেকে দুইটা মেরে এখান থেকে ডাউন করে দেয়। আর এখানে তার থেকে কিন্তু ক্লিয়ার করতে হবে। আর কিন্তু মাত্র একটা প্লেয়ার রয়েছে, এই জন্য আমি তার থেকে এখান থেকে কোনো প্রকার রিস্ক না নিয়ে মেডিকেট করতে লাগি এবং এখানে কিন্তু আর মাত্র কিন্তু একটা প্লেয়ার রয়েছে, এই জন্য কিন্তু তার থেকে এই দুটোকে কিন্তু আমি এখান থেকে ফিনিশ করে দিই এবং ফিনিশ করে দিয়ে কিন্তু আমি এখানে পিছনের দরজা দিয়ে কিন্তু এখান থেকে নামতে যাচ্ছিলাম জানলা দিয়ে, কিন্তু এই সাইডে জোন চলে আসার কারণে আমি এই সাইড দিয়ে না নেমে এখানে সামনে দিয়ে যেতে লাগে। তার থেকে আমি এখান থেকে যেতে লাগে। আর এখানে সামনে দিয়ে গিয়ে আমি সামনে এই সাইড থেকে এখানে নিচের দিকে লাভ দেয়। এখানে দেখতেছিলাম যে প্লেয়ারটি সামনের দিকে রয়েছে কিনা, এই ভয়ে আমি এখান থেকে ঘরের মধ্যে আবার ঢুকে যাই, কিন্তু এখান থেকে প্লেয়ার আওয়াজ পাই প্লেয়ারটি উপরের দিকে রয়েছে, এই জন্য আমি তার থেকে এই সাইডে যাবো এবং গিয়ে দেখতে পাই যে প্লেয়ারটা উপরের দিকে রয়েছে, এই জন্য আমি তার থেকে তাকে এখান থেকে হেডশট মেরে একদম পুরোপুরি ফিনিশ করে দিই। আর এখানে কিন্তু আমি একাই এইচ তুলে ফেলেছি, এই জন্য কিন্তু আমার এখানে শরীর কিন্তু একদম জল করতেছে। আর এখানে পরবর্তী রাউন্ডে আমি কিন্তু আবার কিন্তু MP40 নিয়েছি, আর MP40 নিয়ে কিন্তু আমি এখানে সামনে একটা কিন্তু এখানে ভোমরা ছিল, এই জন্য কিন্তু আমি তার দিকে যাবো এখানে কিন্তু ভিগুলটিকে কিন্তু খেয়ে ফেলেছি। আর এখানে কিন্তু ভোমরাটাকে আমি এখান থেকে তার দিকে ছেড়ে দিয়েছি যে আশেপাশে কোনো প্রকার প্লেয়ার থাকলে তার গায়ে লাগবে, তো এই জন্য আমি এখান থেকে কিন্তু ছেড়ে দিয়েছি। আর এটা কিন্তু তার দিকে উপরে কিন্তু চলে গিয়েছে অনেক দূর। আর এখানে মনে হয় সামনের দিকে কিন্তু তিনটা প্লেয়ার রয়েছে, এই জন্য কিন্তু আমি তার দিকে এখানে এল শেপের উপরে একটা প্লেয়ার ছিল, এই জন্য আমি তার দিকে এখানে এল শেপের মধ্যে যাই এবং গিয়ে এখান থেকে তার দিকে উপরের দিকে উঠতে লাগে এবং তখন দেখতে পাই যে প্লেয়ারটি এখানে এসে মেডিটেট করতেছিল, এই জন্য আমি তার দিকে এখান থেকে তাকে MP40 দাদা দিয়ে এখান থেকে মেরে দেয়। আর এখানে কিন্তু সাইডে আরও একটা প্লেয়ার ছিল, এই জন্য কিন্তু আমি তার দিকে এই সাইডে যাই এবং এই সাইডে গিয়ে দেখতে পাই যে নিচের দিকে প্লেয়ার কিন্তু মারার আগে আমার টিমের তাকে ডাউন করে দিয়েছে, এই জন্য আমি তার থেকে নিচে যাওয়ার জন্য যখনই যাই তখনই দেখতে পাই সামনের দিকে একটা প্লেয়ার আসে এবং তাকে এখান থেকে মারতে লাগে, কিন্তু সেই প্লেয়ারটি আমাকে এখান থেকে ডাউন করে দেয়। আর এখানে কিন্তু আমি মারা যায়। আর এখানে কিন্তু আমার কিন্তু আর মাত্র দুইটা টিমের ভিতরে রয়েছে এবং এনিমিও কিন্তু দুইটা রয়েছে, তো দেখা যাক আমরা ম্যাচটা তুলতে পারে কিনা। আর হ্যাঁ, ভিডিওটি এখনো পর্যন্ত যা দেখতেছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক একটা করে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের এই ভিডিওটি কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দিয়ে যাও, তার কারণ কিন্তু আমি এখানে কিন্তু ডায়মন্ড গিভের আয়োজন করেছি। আর এখানে কিন্তু তোমাদের কিন্তু যে কোনো কেউ কিন্তু তোমরা কিন্তু এখান থেকে উইন হতে পারো, তো তার থেকে তোমাদের আইডিটি কমেন্টে দিয়ে যাও। এখান থেকে কিন্তু আমার সব টিমমেট কিন্তু এখান থেকে মারা যায়, আর মাত্র কিন্তু একটা টিমমেটই বেঁচে রয়েছে বলে, এবং তখনই তার কাছে কিন্তু এখান থেকে উপর থেকে একটা প্লেয়ার ফায়ার করতেছিল, এই জন্য সে তার থেকে এখান থেকে ঘরের মধ্যে ঢুকে যায় এবং ঘরের মধ্যে ঢুকে এখান থেকে সে মেডিট করতে লাগে। আর তখনই এখান থেকে জোন চলে এসেছিল, এই জন্য সে তার থেকে এখান থেকে একটা মেডিট করে মেরে শেষ করে তখন দেখতে পাই সামনের দিকে একটা প্লেয়ার এবং তাকে ডাউন করে দেয়, কিন্তু সেই এনিমিটা এখান থেকে তাকে মেরে দিয়েছে। আর এখানে কিন্তু আমরা এই রাউন্ড কিন্তু হেরে গিয়েছি, তো এখানে তাদের কিন্তু এক রাউন্ড হয়ে গেছে, আমাদের কিন্তু এক রাউন্ড হয়ে গেছে, এই জন্য কিন্তু আমি তার থেকে এই সাইডে এসে এখান থেকে দাঁড়িয়েছিলাম ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে প্লেয়ার ঢুকলে তাকে মারবো, কিন্তু এই সাইডে কিন্তু ঘরের মধ্যে প্লেয়ার ছিল না, এই জন্য এখান থেকে আমি তার থেকে এই সাইডে যাবো। এই সাইডে গিয়ে দেখতে পাই যে একটা প্লেয়ার এখান থেকে ড্রপ খাচ্ছিল, কিন্তু প্লেয়ারটিকে দেখতে পারতেছিলাম না, এই জন্য এখান থেকে দাঁড়িয়েছিলাম এবং প্লেয়ারটি এখানে যখনই ড্রপটি খাওয়ার জন্য এখানে আসে তখন তাকে এখান থেকে আমি প্রচুর ড্যামেজ এবং এখান থেকে সে গুলাল মারে এবং এই সাইড দিয়ে আমি ঘুরে যখনই গিয়ে মারতে যাবো তখন দেখতে পাই সে এখান থেকে প্যাক করে নিয়েছে, এই জন্য আমি তার এখান থেকে গুলাল ফাটাতে শুরু করে দিই। আর এখানে প্লেয়ারটি কিন্তু একটা মেডিট করে ফেলে, প্লেয়ারটি কিন্তু এখান থেকে ফেলে যাচ্ছিল, এই জন্য কিন্তু আমি তাকে মারতে যাই এবং তখনই প্লেয়ারটি আমাকে কিন্তু এখান থেকে ডাউন করে দেয়। আর আমার টিমমেট কিন্তু তাকে এখান থেকে ডাউন করে দিয়েছে, এই জন্য আমি আমার টিমমেটকে তাদেরকে আমাকে এসে এখান থেকে রিভাইভ করতে বলতেছিলাম। আর আমার এখান থেকে টিমমেট তাদেরকে চলে আসবো আমাকে এখান থেকে কিন্তু রিভাইভ করে দিতে থাকে। আর এখানে কিন্তু তোমরা ততক্ষণ একটা করে লাইক একটা করে কিন্তু সাবস্ক্রাইব করে দাও এখানে। আর এখানে কিন্তু আমার কিন্তু আর মাত্র কিন্তু তিনটা টিমমেটই বেঁচে রয়েছে, এই জন্য আমি তাদেরকে ঘরের মধ্যে যাবো, ঘরের মধ্যে গিয়ে এখান থেকে মেডিট করতে লাগি, তখন দেখতে পাই যে আর মাত্র দুইটা এখানে এনিমি বেঁচে রয়েছে, এই জন্য কিন্তু আমি এখান থেকে কোনো প্রকার প্যারা না নিয়ে এখান থেকে কিন্তু তার থেকে দুইটা কিন্তু এখান থেকে মেডিট করি না, আর মেডিট করে কিন্তু আমি এখান থেকে তার থেকে বাইরের দিকে যাই যে একটা এখান থেকে লং রেঞ্জের গান কিনে নেওয়ার জন্য, তখন দেখতে পাই যে এখান থেকে MP5 আর এখানে স্কার পেয়ে গেছি, তো এখানে কিন্তু আর মাত্র এখানে কিন্তু একটা প্লেয়ার রয়েছে, এই জন্য কিন্তু আমি তার থেকে এখানে দেখতেছিলাম যে প্লেয়ারটি কই, তখন দেখতে পাই যে প্লেয়ার
প্লেয়ারটা পিছন দিকে এসেছে এবং তাকে এখান থেকে আমি কিন্তু প্রচুর স্কার দিয়ে মারতে লাগে, কিন্তু একটা গুলিও কিন্তু লাগে না, সে কিন্তু আমাকে হেডশট মেরে দিয়েছে। আর আমার টিমমেট এখানে তাই কিন্তু হেডশট মেরে দিয়েছে। এখানে কিন্তু আমরা 2 নম্বর রাউন্ডও কিন্তু জিতে গেছি, আর এটা কিন্তু আমাদের 3 নম্বর রাউন্ড ছিল। আর 3 নম্বর রাউন্ড কিন্তু আমাদেরকে যেভাবে কিন্তু জিততে হবে। আর তোমার ভিডিওটি এখনো পর্যন্ত যা যা দেখতেছো তারা একটা করে লাইক করে দেওয়ার, এখানে কিন্তু তোমরা যদি 100 লাইক এখান থেকে কিন্তু কমপ্লিট করতে পারো তাহলে তোমাদেরকে আমি এখান থেকে কিন্তু 3টা কিন্তু উইকলি গিভে করে থাকবো। এই জন্য কিন্তু ফটাফট এখান থেকে তোমরা লাইক আমি এখান থেকে কমপ্লিট করে দেবো। আর এখানে কিন্তু সামনের দিকে একটা প্লেয়ার ছিল, তাই কিন্তু আমি এখান থেকে ড্যামেজ, এবং তখনই কিন্তু 2টা প্লেয়ার আছে এবং একটা প্লেয়ার নিচের দিকে পড়ে যায়, একটা প্লেয়ার সামনে ছিল। এবং এই জন্য আমি এখান থেকে কিন্তু তাকে অটোমেটিক ড্যামেজ দেওয়ার জন্য এখানে কিন্তু আমার একটা স্কিল কিন্তু চালু করি, এবং তখন দেখতে পাই যে নিচের দিকে একটা প্লেয়ার আমার টিমমেটকে ডাউন করে দিতে এসেছিল। এই জন্য আমি তাকে এখান থেকে ডাউন করে দিই। আর একটা প্লেয়ার ছিল তাকে আমার টিমমেট ডাউন করে দিয়েছে। এখানে কিন্তু আর মাত্র কিন্তু একটা প্লেয়ার বেঁচে রয়েছে। এই জন্য কিন্তু আমি এখান থেকে তার থেকে কিলগুলোকে কনফার্ম করতে থাকি। তখন দেখতে পাই যে প্লেয়ারটি এখান থেকে উপরের দিকে রয়েছে। এই জন্য আমি কিন্তু এখান থেকে মেডিকেট না করে কিন্তু প্লেয়ারটিকে মারার জন্য এখান থেকে উপরের দিকে যেতে লাগি। আর এখানে কিন্তু আমি তার থেকে উপরের দিকে চলে এসেছি। আর উপরের দিকে যখন আসি তখন দেখতে পাই যে প্লেয়ারটি ঘরের মধ্যে রয়েছিল, এবং আমি ঘরের মধ্যে ঢুকি তখনই প্লেয়ারটি আবার বাইরের দিকে যায়, এবং এইরকম করে কিন্তু তাকে আমি এখান থেকে MP5 এর জাতা দিয়ে এখান থেকে মেরে দিই। আর এখানে কিন্তু আমাকে কিন্তু প্রচুর ড্যামেজ দিয়েছিল। আর এখানে আমাকে কিন্তু আর একটুখানি মারলাম কিন্তু এখান থেকে মারা যেতাম। এই জন্য কিন্তু আমি এখানে তার থেকে তাকে মেরে দিয়েছি। আর এখানে পরবর্তী রাউন্ডে আমি কিন্তু আবার এখান থেকে MP5 আর একটা স্কার নিয়ে এসেছি। আর এখানে আমার কাছে কিন্তু একটা গ্রেনেড ছিল, আর এখানে আমার সামনে কিন্তু প্লেয়ার ছিল। এই জন্য কিন্তু আমি তার থেকে গ্রেনেডটিকে কুক করে মেরে দেবো, এবং তখনই কিন্তু এখানে প্লেয়ারটি বুঝতে পারে। এই জন্য সে কিন্তু এখান থেকে সামনের দিকে পালিয়ে যেতে লাগে। এই জন্য আমি তার পিছু পিছু করি এবং এখান থেকে তাকে ধাওয়া করে এখান থেকে MP5 এর জাতাতে এখান থেকে মেরে দেয়। আর এখানে কিন্তু আমি এখান থেকে তার থেকে একদম পুরোপুরি কিন্তু ক্লিয়ার করে দিই, তার কারণ কিন্তু তাকে এখান থেকে রোবট দিয়ে রিভাইভ দিতে পারে। আর তখন দেখতে পাই যে আর মাত্র তাদের কিন্তু একটা প্লেয়ার বেঁচে রয়েছে, আর 2টা টিমমেট কিন্তু এখানে তাদের ডাউন হয়ে রয়েছে। এই জন্য কিন্তু আমি এখানে সামনের দিকে যেতে লাগি, কারণ কিন্তু আমি মনে করছি উপরের দিকে প্লেয়ার ছিল, কিন্তু এই সাইডে এসে দেখতে পাই যে এই সাইডে প্লেয়ার নেই, এবং এখান থেকে আমি তার থেকে দাঁড়িয়ে এখান থেকে একটা মেডিকেট করে নিচ্ছিলাম, এবং তখন দেখতে পাই সামনের দিকে প্লেয়ারটি রয়েছে এবং সে আমাকে ওখান থেকে ফায়ার করে। আর এখানে আমাকে কিন্তু ফায়ার করে এখানে সে ডাউন করে দিয়েছে। আর এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু বুঝতে পারেনি যে সে কিন্তু এখানে সাইড থেকে মারতেছিল। আমি কিন্তু আমার টিমমেটকে বলতেছিলাম, সে কিন্তু কোনো কথাই শোনে না, এবং সেই উপরের দিকে যায় এবং তাকেও এখান থেকে সে ড্যামেজ দিতে লাগে। এই জন্য কিন্তু আমার 2টা টিমমেট মিলে তাই কিন্তু এখান থেকে মারার জন্য যায়, এবং তখন সে কিন্তু সাইড থেকে আমার আরেকটা টিমমেটকেও কিন্তু ড্যামেজ দিয়েছিল। এই জন্য আমার টিমমেট এখানে ওরিয়র হয়ে এই সাইডে এসে দাঁড়িয়েছিল এবং দেখতেছিল যে প্লেয়ারটি আসলে তাকে মারবে। এই জন্য এখানে এই সাইডে তাকে একটুখানি ঘুরে নিয়ে বেড়াচ্ছিল, এবং তখনই প্লেয়ারটি তার উপর রাশ করে এবং তাকে প্রচুর ড্যামেজ দেয়। কিন্তু আমার টিমমেট এখানে তাকে কিন্তু P90 জাতা দিয়ে এখানে মেরে দেয়। আর এখানে কিন্তু আমরা 800 টাকার ম্যাচটা কিন্তু উইন করে ফেলি। আর হ্যাঁ, এখানে ভিডিও লাস্টে কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা এখান থেকে কিন্তু বড় সুখবর রয়েছে, তার কারণ কিন্তু আমরা যে টুর্নামেন্টে কিন্তু এখান থেকে ফ্রিতে কিন্তু এখানে গেম খেলে থাকি, সেখানে কিন্তু তোমরা কিন্তু চাইলে ফ্রিতে কিন্তু এখান থেকে গেম খেলতে পারো। আর এখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো কিন্তু ফ্রিতে কিন্তু টাকাও কিন্তু ইনকাম করতে পারো। আর এখানে কিন্তু তোমাদের জন্য কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কিন্তু এখানে অ্যাডভান্টেজ রয়েছে, তার কারণ তোমরা যদি এখানে সপ্তাহে যদি গেম খেলে থাকো প্রতি শুক্রবার করে তোমাদের জন্য এখানে কিন্তু একটা করে কিন্তু এখানে ফ্রিতে কিন্তু এখানে ম্যাচের আয়োজন করা রয়েছে, যেখানে তোমরা যদি জিততে পারো তাহলে তোমরা কিন্তু এখানে 1200 টাকা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। আর তোমাদের যেটা লস হয়েছিল সেটাকে কিন্তু তোমরা এখান থেকে রিকভারি করে নিতে পারবে। আর এখানে কিন্তু তোমরা আর বেশি দেরি না করে তোমরা তাড়াতাড়ি যাও এবং এখান থেকে গিয়ে তোমরা এখান থেকে গেম খেলে দেখতে পারো। আর এখানে তোমাদের যদি কোনো সমস্যা হয় আমি কিন্তু নিজে কিন্তু এখান থেকে সবকিছু সমাধান করে দেবো। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে।